আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। যুদ্ধ যেন এখন সময়ের অপেক্ষা মাত্র। তবে এবার কেবল গোলাগুলি নয়, পানির জন্য শুরু হতে যাচ্ছে এক নতুন পানিযুদ্ধ। সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীরের পর্যটন এলাকা পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন। এ ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে বলছে এটাই সীমা লঙ্ঘনের শেষ ধাপ। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষ্য, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ধাওয়া করে শাস্তি দেয়া হবে হামলাকারীদের। মোদী বলেন, এই হামলার যারা ষড়যন্ত্র করেছে তাদের এমন শাস্তি পেতে হবে যা তারা কল্পনাও করেনি। এমনকি এই হামলার কঠোর জবাব দিতে ভারত নেমে পড়েছে পুরো শক্তি নিয়ে। ভারতীয় নৌবাহিনী আরব সাগরে চালিয়েছে অ্যান্টি মিসাইল টেস্ট। সেনাবাহিনী সফলভাবে পরীক্ষা করেছে ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, আর আকাশে যুদ্ধের মহড়া চালিয়েছে রাফায়েল ও SU-30 যুদ্ধ বিমান। অর্থাৎ ভারতে বেশ জোরালোভাবেই শুরু হয়েছে যুদ্ধের প্রস্তুতি। এদিকে পাকিস্তানও থেমে নেই। ২৪ থেকে ২৬ এপ্রিল করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা, সীমান্তে হাই অ্যালার্ট আর পাল্টা ৮টি নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদ। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ঘোষণা এসেছে ভারতের সঙ্গে সমস্ত দ্বিপক্ষীয় চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া এসেছে সিন্ধু পানি চুক্তি নিয়ে। ভারত এই চুক্তি স্থগিত করার ঘোষণা দিতেই পাকিস্তান বলছে এটা পানিযুদ্ধ ঘোষণার শামিল। এ বিষয়ে বিদ্যুৎ মন্ত্রী আওয়াইস লেখারি জানান, সিন্ধুর প্রতিটি বিন্দুতে পাকিস্তানের অধিকার রয়েছে, আর সেই অধিকার পূর্ণ শক্তিতে রক্ষা করবে পাকিস্তান। এই পানি চুক্তি ১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় হওয়া একটি আন্তর্জাতিক চুক্তি, যার একতরফা বাতিলের বিধান নেই। একদিকে পাকিস্তান বলছে ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল, আর তাই ইসলামাবাদও নিচ্ছে পাল্টা ব্যবস্থা। ওয়াগা সীমান্ত বদ্ধ সার্ক ভিসা বাতিল, এমনকি ভারতীয়দের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। এমনকি ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটি। অন্যদিকে ভারতও নীরব নেই। দিল্লিতে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের বহিষ্কার, হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা কমানো, সীমান্ত চৌকি বন্ধ সহ দেয়া হয়েছে ৫ দফার পাল্টা পদক্ষেপ। এই মুহূর্তে ভারত পাকিস্তানের প্রতিটি পদক্ষেপেই স্পষ্ট যুদ্ধের সুর। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর এমন সাজ রব আর কখনো শোনা যায়নি। কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, পানি, সীমান্ত সবকিছুতেই তালা ঝুলছে। যুদ্ধ যেন এখন সময়ের অপেক্ষা মাত্র। ভারত পাকিস্তানের এই উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু এবার বিষয়টা শুধু সীমান্ত বা কাশ্মীর নয়, জড়িয়ে গেছে পানি, কূটনীতি আর আন্তর্জাতিক আইন। সিন্ধু চুক্তি ভেঙে ফেলা মানেই শুধু যুদ্ধের সূচনা নয়, বরং বিশ্ব ব্যাংক মধ্যস্থ এক ঐতিহাসিক চুক্তিকেও চ্যালেঞ্জ করা। আর এই চুক্তি এতদিন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সম্পর্কের শেষ সুতো ধরে রেখেছিল। এখন যদি সেই সুতোটাই ছিঁড়ে যায়, তাহলে উপমহাদেশে একটা ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা ভুল নয়। ভারত চায় সন্ত্রাসবাদ দমন, আর পাকিস্তান বলছে পানি থামালে কোটি কোটি মানুষ বাঁচবে না। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন দুই দেশই নিজেদের অস্তিত্বের প্রশ্ন তুলছে। এই মুহূর্তে চীন, আমেরিকা, রাশিয়ার কূটনৈতিক ভূমিকা হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এখনই কেউ বাইরে থেকে স্টপ বাটন না চাপে, তাহলে একটা মিসক্যালকুলেশনই হয়তো বদলে দিতে পারে উপমহাদেশের ভবিষ্যৎ। প্রশ্ন হলো, ভারত পাকিস্তানের এই সাম্প্রতিক অস্থির পরিস্থিতি কি উপমহাদেশকে নতুন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? কাজী অহনা, নিউজ 24।